পেলে ঘুমাই সকাল সকাল ম্যারাডোনা ঘোরে পথে পেলে ফিফার দৌড়ে, হোক না পেলে সুবোধ ছেলে ম্যারাডোনাই সেরাডোনা, ভেরি গুড ভেরি। গানের প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই ছিল, আমি গান গাইতাম, সেটা হচ্ছে অনেকটা বাথরুম সিঙ্গার বা এই যে ঘরোয়া সিঙ্গার। একটা যুবক বেকার হলো বেরিয়ে আজ পাস করে, কেউ বা কলার গাছ হলো অ্যাঙ্গেল ফুলে ঠাস করে। তো এই কথাটা আব্বার মনে হলো, তখন আব্বা আমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করে, যে ওই দিনই শেয়ার করার পরে বললো যে আমি ওই জন্য চাই না যে তোমরা গান শিখো। গানের প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই ছিল, আমি গান গাইতাম, সেটা হচ্ছে অনেকটা বাথরুম সিঙ্গার বা এই যে ঘরোয়া সিঙ্গার। আর এক পর্যায়ে আসলে গান শেখানোর জন্য ওই আমার বাবা একবার চাইছিলেন যে আমার গান শিখি, কিন্তু ও গান শেখাতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছিল কি, আহ, আমার 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 মেজো আপা আর কি, উনি চাচ্ছিলেন যে উনি গান শিখবেন। উনি তখন 7-এ পড়েন, আমি ওগুলো পড়ি। তো আব্বা আচ্ছা ওনার চাওয়ার কারণে গান ইয়ে করে দিতেন, হারমোনিয়াম এবং টিচার। তো এর মধ্যে আব্বা একদিন বিকেলে বলতেছে খুব মন খারাপ যে না, গান সিদ্ধান্ত নিলেন যে হারমোনিয়াম নিবে না। কেন? ওই আমার দাদা, আমার ফুপু আছে একজন, মানে আমার দুইটা ফুপু ছিল, তো ওই ফুপুর বিয়েতে বড়েতিরা, এটা ব্রিটিশ আমলে আর কি, মানে স্বাধীনতা এই ব্রিটিশের মানে 47-এর আগে। তো ওরা বড়েতিরা এই কলের গান বাজায় নিয়ে আসতেছিল, কলের গান বাজায় নিয়ে আসতেছিল, এই জন্য আমার দাদা ওদের সাথে আর মানে এই শুধু এই ইস্যুতে একটা বিয়ে দিবে না। পরে অনেক বুঝায় শোনায় যে না, তখনকার আমল যে আপনার তো মেয়ে, তো এটা আহ মানুষ ইয়ে হবে যদি বিয়েটা ভেঙে যায়। তারপরে দাদা ওইটা বিয়ে দিয়েছিলেন, এবং ওই কোনোদিন আর ওই বাড়িতে বলছেন যে শর্ত হলো যে আমি কোনোদিন জামাই বাড়িতে যাবো না। তো এই কথাটা আব্বার মনে হইলো, তখন আব্বা আমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করো, যে ওই দিনই শেয়ার করার পরে বললো যে আমি ওই জন্য চাই না যে তোমরা গান শিখো, হারমোনিয়াম আমি গান শেখাতে চাই। কিন্তু তারপরেও আমরা গান গাইতাম, এমনি খালি গলায় গাইতাম। এবং আব্বাও বলতেন যে যে আমার কথা বলতেন যে ওর গলায় অনেক ভালো সুর আছে, কিন্তু এই কারণে আর গান শেখানো হলো না। তো যাই হোক, কিন্তু আমার ভিতরে যেহেতু সুর ছিল, আমার সুর আসতো, কথাও আসতো আমার অনেক সময় অটোমেটিক। আমি অন্যের গান গাওয়ার থেকে অনেক সময় দেখা গেলো নিজের নিজে সুর আসতো, আমি কোনো লিখতাম না। এটা কিন্তু এমন আছে যে এটা আমার যখন ছড়া করছি আমি, তারও আগে থেকে আমার মধ্যে এরকম হইতো এটা। তা আমি গুনগুন করে কিছুক্ষণ 2-3 লাইন গাইলাম, মানে নিজে নিজে একটা কিছু গাইলাম। আরেকটা ছিল, আমি যত হিন্দি এবং ইংরেজি গান শুনতাম, আমাদের তো সব ধরনের গানই আমি শুনতাম, আমি একটা হিন্দি গান শুনলে আমি চট করে ওইটাকে বাংলা করে ফেলতাম, মানে আমার নিজের মতো করে। এবং আমি ওটাকে হয়তো দেখা গেলো প্যারোডি করে ফেললাম, আমার বন্ধুদেরকে আমরা গায়ে শোনাইতাম ওই সময়। আবার ইংলিশ গানের ক্ষেত্রে কম, কিন্তু অনেক হিন্দি বা উর্দু গান, আমরা যেটা হিন্দি গান বলি আর উর্দু গান আর কি, এই গানগুলোর ক্ষেত্রেও আমি চটপট যা বলো, যে দিল কে আরমা আসুয়া মে বেহে গেছে, মনের আশা অশ্রুরে ঝরে গেছে, এরকম শোনার সাথে সাথে আমার ওটার মধ্যে আমার মধ্যে তৈরি হয়ে যেত। এটা একটা ছিল। এরপরে আমি 2000 সালের দিক থেকে ওই মানে প্রথমত আব্বা মারা যাওয়ার পরে আমি যখন আমার একটা বই হলো যে চুম্বক, আমি যখন এই যে অনুকাব্য বা 12,000 লেখা শুরু করলাম, প্রথমে কিন্তু আমি গান লেখা শুরু করছিলাম। এবং আমি যে গানটা প্রথম লিখছিলাম, লিখছিলাম না আসলে, এটা আমি অনেকটা বানানোর মতো, মানে আমি বাস দিয়ে যাচ্ছি ঢাকা থেকে গাজীপুরে, আমার বাসে তখন অফিস করি ঢাকাতে, ওই যাতায়াত করতেছি, এর মধ্যে আমার বাসের মধ্যে আমার গান হয়। হ্যাঁ, খুব দুঃখের টাইপের একটা ইয়ে হয়, ফিল হয়। আব্বা তখন সদ্য মারা গেছেন, তো সেই সময় লিখছিলাম যে মহাজনে সদাই বলে কষ্ট করেই ক্যাস্ট মেলে, মহাজনে সদাই বলে কষ্ট করেই ক্যাস্ট মেলে, কাটাহেরি খান্ত কেন, কাটাহেরি খান্ত কেন, কমল তুলে তুলে রে, ভোলা ভোলা রে, ও ভোলা ভোলা রে, আর দেরি নয় এবার দিল খোলা রে। ওখানে আবার আমার আব্বার ডাক নাম ছিল ভোলা। ওই যেন এটাও যেন ওইভাবে আসতেছে ঘুরে ফিরে। তারপরে 2000 সালের দিকে থেকে তুমি দেখো, একটা সময় আমাদের এখানে কি হলো, যে বাংলা আধুনিক গানের যে ধারা পঞ্চপাণ্ডব আমরা বলতাম, যে রবীন্দ্রনাথ, জিএল রায়, রজনীকান্ত, তারপরে অতুল প্রসাদ এবং নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এবং রিয়েল যে আধুনিক গানের যে আমাদের যেটা আজকের যে ধারা, এটা আসলে নজরুলের থেকে উৎসারিত। ওই চারজনের ধারাটা কিন্তু দেখবা যে একই রকম টাইপেরই গান, কিন্তু নজরুল সেখানে ভিন্ন স্বর, ভিন্ন ভাষা, তার ভিন্ন ব্যঞ্জনা নজরুলের মধ্যে। এবং পরবর্তীতে যে আধুনিক গানের যে এক্সটেনশন যেটা কলকাতা কেন্দ্রিক, সেটা কিন্তু ওই নজরুলের ধারারই এক্সটেনশন। এবং এই এক্সটেনশনের যে আধুনিক যে গানটা ছিল, সেখানে আমরা এসে দেখলাম একটা নতুন একটা হেলদোল চলে আসলো জীবনমুখী ধারার মধ্যে দিয়ে, যেটা সুমন চক্রবর্তী বা সুমন চট্টোপাধ্যায়, বা ওরা এখন যে কবি সুমন,
তারপরে নচিকেতা, তারপর অঞ্জন দত্ত এবং আরো শিলাজিৎ টিলাজিৎ এরকম করে, বা পরবর্তীতে রূপঙ্কর এরা আসে। তো ওই সময় ওদের এই যে জীবনমুখী ধারার গানটা থেকে আমার কাছে, আমি যখন তখন উত্তর আধুনিক যে স্বরা চর্চা করতে শুরু করলাম, যখন কবিতা চর্চা শুরু করলাম, তখন আমার মনে হলো যে এই গানটাই, যে আমি এর থেকে আরেকটা লেভেলে উত্তর আধুনিক ধারায় আমি গানগুলা করবো। এবং তখন আমার কিছু উত্তর আধুনিক ধারার যে গানগুলা হয় সেগুলোই আমি আসলে এখন ইদানিং আমি যে গানগুলা গাইতেছি এগুলো সব 20-25 বছর আগে যে উত্তর আধুনিক ধারার গান। এবং এর মধ্যে আমার একটা গান 2014 সালে রেকর্ড করা ছিল, যেমন ধরো, ঘুমে 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 স্বপ্ন করে ফেরি, দেখো দেখো রোজি আমার ঘুম ভাঙতেই দেরি, পেলে ঘুমাই সকাল সকাল ম্যারাডোনা ভোরে, ম্যারাডোনা ঘোরে পথে পেলে ফিফার দৌড়ে, হোক না পেলে সুবোধ ছেলে, হোক না পেলে সুবোধ ছেলে, ম্যারাডোনাই সেরা ডোনা, ভেরি গুড ভেরি, ঘুমে 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 স্বপ্ন করে ফেরি, দেখো দেখো রোজি আমার ঘুম ভাঙতেই দেরি, বইয়ের হুকুম শুক্রবারে হাপ্তা বাজার করে, তাড়াতাড়ি গোসল সেরে যাও মসজিদ ঘরে, গোসল করি গোসল সারি মনি রচক সারে না, গোসল করি গোসল সারি মনে রচক সারে না, করিম কেশব কেন আজ দুষের সাথে পারে না, এই ভাবনাই মনে মনে, এই ভাবনাই মনে মনে করতে থাকি ক্যারি, ঘুমে ঘুমি ঘুমি ঘুমে স্বপ্ন করে ফেরি, দেখো দেখো রোজি আমার ঘুম ভাঙতেই দেরি। প্রথম উত্তরটা বলুন, মানে এই যে, মানে উত্তর আধুনিক ধারাটা কেন, এই গানটা পরের উত্তরটা শুনে আর একটু বোঝা যাবে। এইভাবে আমি কিছু গান করলাম, তার মধ্যে আমার কিছু গান, 6টা গান, আমি জানো আমার একটা চ্যানেল হয়েছে হায়দার টিউন, চ্যানেলটা আমি আমেরিকা যাওয়ার পরে এটা করছি। তো ওই চ্যানেল থেকে অলরেডি অনেকগুলো গান হয়ে গেছে। তো এবার আমার কণ্ঠে কিছু গান, এই গানগুলো আমি অনেকেই বলতেছে আমি কিছু গাচ্ছি, আমি যেগুলো শিল্পী না, শিল্পের জায়গা থেকে যদি দেখে আর কি, তাহলে তো আমি আসলে প্রফেশনাল তো নই, আমি ওরকম কোনো শিল্পী না, কিন্তু আমি নিজের গানগুলো নিজের সুরে নিজেই গাইছি। হ্যাঁ, কণা একটা গান করছেন কিছুদিন আগে, প্রজাপতি প্রজাপতি, এই গানটা ভালোই গেছে। আমাদের চ্যানেল যেহেতু ধরো যে ছোট চ্যানেল, তো সেই হিসেবে একদম খারাপ না। আর কিন্তু ওনার গান তো অনেক ভালো হয়েছে। আর আরেকটা গান যেমন আগুন, আমার 2টা গান করছে। আগুন তো এক সময়কার ক্রেজ ছিল, নাম্বার 1 প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে একজন ছিলেন আর কি, উনি করছেন। তারপরে ফজলুর রহমান বাবু, উনি আমার 2টা গান করছেন। এরকম আছে আর কি, অনেকেই আছে। তারুণ্যের জন্য এই গানটা করছিলাম, এটাও আমার যদিও 20-25 বছর আগের গান, কিন্তু এটা আজকের জন্য প্রাসঙ্গিক, তারুণ্যের জন্য। এবং গানটা আসতেছে, সেটা হচ্ছে স্বপ্ন মিছিল। দিন কাটে দিন কাটে দিন কাটে না কাটে না, স্বপ্ন মিছিল দীর্ঘ হলো বুকের মাঝে আটে না, স্বপ্ন মিছিল দীর্ঘ হলো বুকের মাঝে আটে না, একটা নদী রুগ্ন হলো জল শুকিয়ে তার, একটা পাখি মৌন হলো ডানা ভেঙে তার, একটা নদী রুগ্ন হলো জল শুকিয়ে তার, একটা পাখি মৌন হলো ডানা ভেঙে তার, বিবেক ঘড়ি রুদ্ধ সবার, বিবেক ঘড়ি রুদ্ধ সবার, তার কাটা আর ছোটে না, স্বপ্ন মিছিল দীর্ঘ হলো বুকের মাঝে আটে না, স্বপ্ন মিছিল দীর্ঘ হলো বুকের মাঝে আটে না, একটা যুবক বেকার হলো বেরিয়ে আজ পাস করে, কেউ বা কলার গাছ হলো আঙ্গুল ফুলে ঠাস করে, একটা যুবক বেকার হলো বেরিয়ে আজ পাস করে, কেউ বা কলার গাছ হলো আঙ্গুল ফুলে ঠাস করে, 30 বছর পার হলো যার, 30 বছর পার হলো যার, কোথাও সে আর খাটে না, স্বপ্ন মিছিল দীর্ঘ হলো বুকের মাঝে আঁটে না, স্বপ্ন মিছিল দীর্ঘ হলো বুকের মাঝে আঁটে না।